নাস্তা যদি শাশুড়িকে খাওয়াতে পারেন একবার ভুলেও, দেখবেন যে সব আত্মীয়স্বজনের মাঝে আপনার প্রশংসাই করবে। তাহলে আর দেরি কেন, অল্প খরচে কিভাবে বানানো যায় এমন তুলা নাস্তা চলুন দেখে। প্রথমে নিয়ে নিচ্ছি আমি ময়দা 2 কাপ পরিমাণ, স্বাদ অনুযায়ী দিব লবণ, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ চিনি, ঘন দুধ দিয়ে দিব 1 কাপ পরিমাণ। এই দুধটা কিন্তু মালাই দুধ, ঘন করে জাল করেছিলাম, সেই দুধ দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ। একদমই নিজের হাতে তোলা বাটার, এটা পিওর বাটার, আর বাটারটাকে আমি একটু মেল্ট করে নিয়েছি, 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এখানে বাটার দিলে কিন্তু বাচ্চাদের জন্য খুবই মজার একটা নাস্তা হয়ে যায় এবং হেলদিও হবে। কিন্তু একটা ডিম ফেটিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট। ইস্টটা আমরা সবাই চিনি জানি, আমি এর আগেও দেখিয়েছি আপনাদেরকে। ইস্ট দিয়ে নান রুটি, বনরুটি, পাউরুটি, বিভিন্ন রকম বসনিয়ান পরোটা, অনেক খাবার বানানো যায়, মানে নাস্তা বানানো যায়। এখন আমি খুব ভালোভাবে ময়ানটা তৈরি করে নেব। আমি এখানে মালাই দুধটা ব্যবহার করেছি, চাইলে কিন্তু আপনারা একদমই নর্মাল দুধ ব্যবহার করতে পারেন, তবে দুধটা কুসুম গরম নেবেন। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রাখলেই দেখবেন ফুলে একদম বলের মতো হয়ে গিয়েছে। আরো কিছুক্ষণ রাখলে আরো ফুলতো, দরকার নেই। এখন আমি এ দিয়েই নাস্তাটা তৈরি করে ফেলবো খুব সহজে। আমি ভাগ করে নিচ্ছি, ভাগ করে নিলে সবগুলো সমানভাবে হবে। লেচিগুলো গোল গোল করে নিয়ে আমি একটা বানিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কিভাবে এত বুদ্ধি খাটিয়ে চায়না ভাবিদের মতো করে নাস্তা বানালাম। একটু লম্বাটে করে একটা পাতলা রুটি বেলে দিলাম, তারপর রুটিটাকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। খেয়াল করুন আপনারা, আপনারা কিন্তু আমার থেকে আরও ভালো পারবেন। তারপর এভাবে করে মুড়িয়ে মুখটাকে বন্ধ করে দিলাম, তারপর একটু লম্বা করে লেচি করে দিলাম। এরপর যেভাবে ভাজটা দিতে হবে এটা কিন্তু মাথায় বুদ্ধির দরকার নেই, এমনিতেই পারবেন, দেখে দেখেই কিন্তু বুঝে নিতে হবে। তারপর সুন্দর একটা পেঁচানো বেনির মতো কিন্তু হয়ে গেল। বাহ, সত্যিই কিন্তু বুদ্ধির ব্যাপার। চায়না ভাবিদের বুদ্ধি আছে বটে, আর আমরা বাঙালিরা কেন পারবো না সে বুদ্ধি খাটাতে? সে বুদ্ধি খাটিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের এই নাস্তাটি তৈরি করতেছি। এখন আমি একটু দুধ ব্রাশ করে দিয়ে তিল দিয়ে দিচ্ছি। এ তিল দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, খেতেও ভালো লাগে। তারপর তেলে ভেজে দিচ্ছি। কি ভাবছেন এর ভিতর তেল ঢুকবে? একটা ফোঁটা তেলও ঢুকবে না। এটা যেহেতু আমরা ইস্টের খাবার তৈরি করছি, সেক্ষেত্রে একটা ফোঁটা তেলও ঢুকবে না। পুরোপুরি তেল ছাড়া নাস্তা হতে পারে এটা, আমি বলবো। আপনারা কিন্তু ট্রাই করার পর আপনারা নিজেরাই জানেন, যারা এসব নাস্তাগুলো বানান, এর ভেতর একটা ফোঁটা তেলও ঢুকে না। খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে সোনালি বর্ণের করে ভেজে নিলাম।